মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, না হয় বাবার বাড়ি, না হয় শ্বশুর বাড়ি। তাই যে কেউ বলতে পারে যে আমার বাসা থেকে বের হয়ে যাও, সেটা হোক বাবার বাড়ি, সেটা হোক শ্বশুর বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো ঘুমের মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম একটু সবজি খিচুড়ি রান্না করি, তাই আজকে মিষ্টি কুমড়া, গাজর, আলু দিয়ে ভাতের চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম। যদিও এই খিচুড়িটা আমার তেমন বেশি পছন্দ না, কিন্তু আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর দুইজনের অনেক পছন্দ। তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। এখন হচ্ছে খিচুড়ির সম্বারটা দিয়ে দিব। তো বেশি করে পেঁয়াজ আর রসুন নিয়েছি, সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রতিটা মেয়ে মানুষের উচিত নিজের পায়ে দাঁড়ানো, সেটা হচ্ছে ইনকামের জন্য না, নিজের একটা অবস্থান এবং নিজের একটা পরিচয় পাওয়ার জন্য, যাতে সেই ইনকাম দিয়ে সে নিজের একটা বাড়ি করতে পারে, যে বাড়ি থেকে তাকে কেউ বলতে পারবে না যে আমার বাসা থেকে বের হয়ে যাও। প্রতিটা পুরুষ মানুষের যখন তার বউয়ের সাথে ঝগড়া হয় বা রাগ করে কথা বলে, তখন কিন্তু প্রায় সময় এই কথাটা বলতে শোনা যায় যে আমার বাসা থেকে বের হয়ে যাও। যদি আজকে এই মেয়েটার বাড়ি থাকতো, সবাই বলে যে বিয়ের পর হচ্ছে তার শ্বশুর বাড়িটাই আপন এবং বিয়ের আগে হচ্ছে তার বাবার বাড়িটাই আপন, তাহলে মেয়েরা কেন বিয়ের পরে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, আর শ্বশুর বাড়িতে আসার পর স্বামীরা বলে যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তার মানে সত্যিই কিন্তু মেয়েদের কিন্তু কখনো বাড়ি হয় না। কিছুদিন ধরে আমার একটু ভালোই ঠান্ডা লেগেছে, দেখা যাচ্ছে এখন কিছুদিন পর পরে আমার ঠান্ডা লাগছে। ফ্রিজের কোনো খাবারই কেন জানি আমি খেতে পারছি না। এর আগে ঠান্ডা আইসক্রিম খাওয়ার কারণে আমার ঠান্ডা লেগেছিল, আর এবার ফ্রিজের ঠান্ডা কোক খাওয়ার কারণে। কিন্তু দেখা যেত সবসময় আমি ফ্রিজের ঠান্ডা পানিটা খাই, অনেকগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও ঠান্ডার প্রবলেম যেন আমাকে ছাড়তেছে না। যাই হোক, আজকে একটু টমেটো দিয়ে ডিম ভুনা করব, সাথে মিষ্টি কুমড়া ভাজি করেছি। আর টমেটো দিয়ে ডিম ভুনা করার সময় আমি ডিমগুলো ভেঙে ফেলেছি, যার কারণে 5টা ডিমই সিদ্ধ দিয়েছিলাম, পরে আমি 4টা ডিম ভুনা করেছি। টমেটো দিয়ে এভাবে মাখা মাখা ডিম ভুনা করলে খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, তারপর ধনেপাতা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া ভাজি কেন জানি আমার একটু বেশি পছন্দ, সেটা হোক রুটি, পরোটা বা সাদা ভাত। আর যেই 2টা ডিম ভেঙে গিয়েছিল, ওইটা হচ্ছে এখন আমি বুদ্ধি করে ভর্তা বানিয়ে ফেলবো। আমার আবার ডিম ভর্তা অনেক পছন্দ, তাই বেশি করে পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচ তো আমার আগেই করা থাকে। ধনেপাতা, সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর ডিম ভর্তাটা বানাবো। ডিম ছাড়াও এভাবে পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনেপাতা দিয়ে ভর্তাও কিন্তু হাতে মাখানো খেতে ভালোই লাগে। আমার তো ভর্তা অনেক পছন্দ, সেটা হোক যে কোনো ভর্তাই। গরম ভাতের সাথে ভর্তা দিয়ে ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা। বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই শর্টকাটে এই আয়োজনটাই করলাম। আর আমাদের সায়ান বাবু কেন জানি বৃষ্টি হলে এভাবে জানালা খুলে তারপর সে বৃষ্টি উপভোগ করে, মানে একদম মায়ের মতো হয়েছে। বৃষ্টিটাও সে এখন খুব ভালো করে বুঝে। দেখা যায় আমি যখন তাকে বারবার মানা করি জানালাটা আটকিয়ে দেই, তারপর সে জানালা বারবার খুলে। এই তো প্রচন্ড ঝড়ের মতো কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।